যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। A few moments later. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে আমি মাছগুলো ফার্স্ট হলুদ, মরিচ ও লবণ গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এটা কিছুক্ষণ পরে সুন্দর করে গরম তেলে ভেজে নিলাম মুচমুচে করে। অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা ভাজার পরে আমি কিছু মশলা এখানে অ্যাড করছি, জিরা গুঁড়া আর হচ্ছে তেজপাতা, ধনিয়া গুঁড়া, দারুচিনি, গোলমরিচ, লং, এলাচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট করা, আর হচ্ছে এখানে কয়েক টুকরা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তো আমি মশলাগুলো সুন্দর করে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, তেলটা উপরে উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রায় শেষের দিকে। এখন আমার রান্না শেষ। এই যে রান্নার ফাইনাল লুক দেখেন, কতটা মানে আকর্ষণীয় দেখতে মনে হচ্ছে। তো এইখানে আমি দুপুরবেলায় খাবারের জন্য থালা সাজিয়ে নিয়েছি। জাস্ট মাছটা দিয়েই খাবো, সেটাই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো এখানে দেখানো শো অফ করার কিছুই নেই, কিন্তু আমার হচ্ছে মাছটা অনেক ভালো লাগে আর আমি একটু কষ্ট করে রান্না করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন ফাইনাল কথায় আসি, সেটা হচ্ছে মাছটা কিন্তু পাঙাশ মাছ। এটা আসলে আমার অনেক অনেক ফেভারিট। আসলে লোক লজ্জায় মানুষকে বলতে পারি না যে পাঙাশ মাছটা আমার ফেভারিট। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ভালোই লাগে। পাঙাশ মাছটা আমার অনেক অনেক পছন্দের। যদি এভাবে রান্না করি তাহলে, আমি অন্যভাবে রান্না করলে খাই না, আমি নিজে এভাবে রান্না করি আর এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব রকম মশলা দিয়ে কষিয়ে যদি এভাবে মাছটা ভুনা করা হয়, এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে ততটা টেস্টি ও ইয়াম্মি হয়েছে। তো যাদের ভালো লাগবে না ইগনোর করবেন, আর যাদের মাছটা পছন্দের তারা অবশ্যই বাসায় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।